হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আজকে একটা নতুন জিনিস বানিয়েছি। কি বলো তো? সাবান। এই হচ্ছে সাবানটা মোল্ডে যখন ঢালছি, হঠাৎ করে শখ হলো যে সাবান বানাই। তো লোকে কাজ না থাকলে খই ভাজে, আমি কাজ আছে, কাজ নেই বলবো না, প্রচুর কাজ আছে, কিন্তু তার মধ্যেও এইসব আজে বাজে কাজও করি, সাবান বানানো। তো আজকে দু ধরনের ফ্লেভারের বানিয়েছি, জ্যাসমিন আর রোজ। এখন মোল্ড তো কিনেছি অল্প, এবার বুঝতে পারছি না। তারপরে এই বাড়িতে প্লাস্টিকের বাটিও ছিল, সেটাকেও ছাড়িনি, ওটাকেও মোল্ড হিসাবে ব্যবহার করেছি। তো জিনিসটা বানানো তো খুবই সহজ, কিন্তু তুমি কি ইনগ্রিডিয়েন্ট দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। তো বানাতে লেগেছে অনেক কিছুই, এবং এইটা যখন মোল্ডে রাখার পরে খানিকটা যখন শুকিয়ে এসছে, তখন আমি এর আগেও এই সাবান বানিয়েছি, বাড়িতেই বানিয়েছি। আর এই ডিজাইনিংটা কেমন হয়েছে দেখো, আমাদের এক বন্ধু করে দিয়েছে। তো আমি তার উপর নাম লিখছি, যেহেতু আমি দুটো ফ্লেভারে করেছি, একটা রোজ আর একটা জ্যাসমিন। নাম দিয়েছি রুহানিজ বোটানিকা। আজকে এর ফার্স্ট লঞ্চ হবে, বুঝতে পারছো? মানে আমার পরীক্ষা আর কি। আমি নিজে মেখেছি, নিজে বিভিন্ন রকম বানিয়েছি। এর মধ্যে গোট মিল্ক আছে ইনগ্রেডিয়েন্টে, ক্যাস্টর অয়েল আছে, তারপর নারকেল তেল আছে, ফ্লেভার আছে, নিম আছে। তো এক এক রকমের বানিয়েছি, এবং আলুর রস আছে স্কিন ব্রাইটনিংয়ের জন্য। আমি বিভিন্ন রকম ট্রাই করে দেখেছি, এবং আজকাল আমি বাড়িতে এটাই ব্যবহার করছি। তো ভাবলাম যে একটু বন্ধুদের দিয়ে দেখি যে ওরা কেমন বলে, কেমন হয়েছে। সেই জন্য এইটা আজকে বন্ধুদের দেওয়ার জন্য প্যাক করে রেডি করছি। তো দেখা যাক ওরা কি বলে। নিজের জিনিসের ঢাকতো আর নিজে পেটালে ব্যাপারটা শুনতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, আর লোকেও হাসবে। তো যা হোক, কিন্তু জিনিসটা মনে হচ্ছে আমার খুব একটা খারাপ লাগেনি। আর যেহেতু ঘরে বানানো, আমরা এখন সবাই বাড়িতে এটাই ব্যবহার করছি। তো তোমরাও ব্যবহার করে, তোমরাও কেউ চাইলে আমাকে বলতে পারো। আমি তোমাদের, এটা কিন্তু কোনো আমি কমার্শিয়াল পারপাস কিচ্ছু করছি না, ইটস জাস্ট মানে আমার শখে বানানো। তোমরা যদি কেউ ব্যবহার করতে চাও আমাকে বলবে, আমি সেরকমভাবে বানিয়ে তোমাদের দেব। এরকম ছোট ছোট কতগুলো ব্যাগ কিনে এনেছি, পুরোটাই ব্যাপারটা হোমমেড, মানে টোটালি হোমমেড করেছি। তো করে সেটা ডিজাইনিং করে, কাট আউট করে সেটা রেডি করেছি। আমার বড় আমাকে হেল্প করেছে, মেয়েও হেল্প করেছে। ও তো আবার আমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তাকে দিয়ে একটা ছবি তোলাতে আমাকে সে অনেক কাকুতি মিনতি করতে হলো যে ভাই একটু দাঁড়ায়, একটা ছবি তুলি। তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার আবার খুব গম্ভীর, একদম হাসে না। যাকে অনেক কষ্টে তাকে হাসানো গেছে। তো এই আমার প্যাকিং চলছে। তো এরপরে এইটা কালকে আরও অনেককে দেব। তো এগুলো মানে জাস্ট অ্যাজ আ গিফট ফ্রম মি। তো তোমরাও যদি কেউ এইটা ব্যবহার করার রিস্ক নিতে পারো, তাহলে আমাকে নিশ্চয়ই জানিও। একটা সাবানের শেপ এক রকম হয়েছে, কারণ মোল্ডের ডিজাইনটা এক রকম। তো এইটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো লেখা রয়েছে। আমার আরও কিছু প্ল্যান আছে যে এটার মধ্যে আর কি দিয়ে এটাকে ভালো করা যায়। এখন যে সাবানটা বানিয়েছে ওটা একটু সফট হয়েছে, মানে একটু তাড়াতাড়ি গলে যাচ্ছে, বাট ওটা আমি দেখবো আরও পড়াশুনো করে যে ওটা কেন এত তাড়াতাড়ি গলে যাচ্ছে, ওটা কি করলে আরও ভালো থাকবে। কিন্তু আদারওয়াইজ গন্ধটাও ভালো, আর ব্যবহার করে দেখতে হবে। মুসুর ডাল দিয়ে বানানোর আমার একটা প্ল্যান রয়েছে। মুসুর ডালটা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে। তারপর একটা ইচ্ছা আছে বিটের জুস দিয়ে। বিট ইজ ভেরি গুড ফর স্কিন হেলথ। তো দেখা যাক, আমার তো ইচ্ছা অনেক কিছুই হয়, আর অনেক কিছুই হাবিজাবি করি। তো আমি জানি তোমাদের সাথে আমি সবই শেয়ার করি। তো এটা দেখো তোমাদের কেমন লাগে। দেখো এর শেপটা কি সুন্দর।
এটা হার্ড শেপ, এটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এটা একটু হালকা হালকা ভিজা রয়েছে কারণ এটা জাস্ট দুপুরেই মোল্ডে ফেলেছিলাম, এখনও পুরো জিনিসটা শুকায়নি, তো দিতে হবে বলে তাড়াতাড়ি প্যাকিং করে ফেলছি। এটা আরও যদি 12 ঘন্টা রাখা যেত তাহলে জিনিসটা মনে হয় আর একটু জিনিসটা ভালো হতো। জিনিসটা তৈরি করতে গেলে, তবে একটা জিনিস করতে গেলে তার পেছনে অনেকটা, আমি যেটা বুঝলাম যে রিসার্চ, পড়াশুনো, ধৈর্য, অনেক কিছু লাগে, মানে হুট করে হয় না। ভুল হবে ঠিক হবে, ভুল হবে ঠিক হবে, ভুল হবে ঠিক হবে। তো এটা একটা নতুন জিনিস শিখলাম, নতুন জিনিস বানালে নিজেরও খুব আনন্দ লাগে, মনে হয় যে হ্যাঁ একটা কিছু নতুন করলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজের মনে খুব আনন্দ হচ্ছিল জিনিসটা বানিয়ে। বাড়িতেই সব ইনগ্রিডিয়েন্ট ছিল, কিছু জিনিস যেগুলো সোপ বেস বা অন্য কিছু সেগুলো আমাকে বাইরে থেকে মানে কিনে আনতে হয়েছে, একটু ফ্লেভার যেটা সেটা কিনতে হয়েছে। আদারওয়াইজ মেন সোপ বেসটাই আসল। সোপ বেসটা যদি কিনে নেওয়া যায় তারপরে তো তোমার নিজের ইচ্ছা মতো তুমি যেরকম বানাতে চাইবে সেরকমই বানাতে পারবে। তো এটা একদম ইনিশিয়াল প্রাইমারি স্টেজ, দেখা যাক কেমন লাগে, কেমন হয় ইন ফিউচার, নাকি প্রথমেই শেষ হয়ে যায়। তবে এটা ঠিক, হ্যাঁ ঘরের জন্য আমি এরকমই এবার থেকে বানাবো, কারণ আমার যেটা মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট থিং, মানে বাইরের কেমিক্যালের থেকে নিজে করে নেওয়াটাই বেস্ট। এই দেখো আমার রেডি হয়ে গেছে, প্যাকিং করা, খুবই সাধারণ ব্যাপার, প্যাকিং করে রেডি করেছি। এবার এটা সবার ইউজের অপেক্ষায় রইলাম এবং সবার ভিউজের অপেক্ষায় রইলাম। সবার ফিডব্যাক কেমন দেবে তার উপর ডিপেন্ড করবে যে আমার নেক্সটটা কেমন হতে পারে বা কি হবে। তো অনেস্ট ফিডব্যাক ইজ অলওয়েজ প্রেফারেবল। তোমাদের সঙ্গে, তোমাদের উপর ভরসা করি বলেই এটা আমি এইভাবে করলাম। এখন তোমরাই জানিও কেমন হয়েছে, ব্যবহার করা যাবে কি সত্যিই। দেখো, ভালো থেকো সকলে, ভালো লাগলে লাইক শেয়ার করো। টেক কেয়ার।